আজকে দেখাবো তোমাদের ছাদে অপূর্ব বাগান। দেখতে থাকো, কি মাটি, কি কি গাছ, কেমন করে লাগানো হয়েছে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। এবং এই স্ট্রাকচারটা তৈরি করতে কত খরচ হয়েছে সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে। এটা কোথায়, ঠিকানা, সব কিছু থাকছে। এটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বিকননগর এর মোড় থেকে জয়নগর 1 থেকে 1.5 কিলোমিটার। মেহেন্দি হাসানের বাড়ি, তার খুব শখের বাগান, মাত্র 1 বছর বয়স। সেই বাগানে আজকে চলে এসেছে হবি অফ সুলেখা। তোমরা দেখতে থাকো। নমস্কার, আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে চলে এসেছি অসাধারণ একটা সবজি বাগানে। গোটা ছাদ সুন্দর করে ঘেরা, পুরোটাই সবজি, তার মধ্যেও আছে কিছু সবজি ছাড়াও আছে ফুল এবং ফল। কার বাগানে এসেছি, কিভাবে কি করে না করে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। একদম স্কিপ করবে না, সঙ্গে থাকো। কেমন আছো বলো ভাই? ভালো আছেন, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো এত সুন্দর বাগান, ভীষণ ভালো লাগছে। আর সব থেকে একদম একটা হালকা বাতাস বইছে, খুব খুব ভালো লাগলো। মানে এসেই লুকিংটা এত সুন্দর, মনটা একদম ছুঁয়ে নিল। এইভাবে যে ছাদে বাগান করবে, এই পরিকল্পনাটা কতদিন আগে হয়েছিল তোমার? পরিকল্পনা ছিল মোটামুটি কয়েক বছর আগে থেকে। তো ছাদ কমপ্লিট হয়নি, তো কমপ্লিট করার পরে তখন আস্তে আস্তে শুরু করা হয়েছে। মোটামুটি 1 বছর হয়ে গেল, 1 বছর প্লাসে। আচ্ছা, বেশি সবজি ভালোবাসো না? হ্যাঁ, সবজিটা প্রয়োজন বেশি এখন, কারণ সে সবজি হওয়াটা খুব তাড়াতাড়ি হয়, প্লাস বাড়িতে প্রয়োজনও মেটানো হয়। আচ্ছা, মানে সবজি কিনতে হয় না, তাই তো? মোটামুটি মোটামুটি হয়ে যায়, কিনতে হয় না বললে ভুল হবে। খুব সুন্দর, খুব সুন্দর। সবজি ছাড়াও কি কি গাছ তোমার বাগানে আছে? সবজি ছাড়া এখানে ফল, ফুল সমস্ত কিছুই অল্প অল্প আছে। আচ্ছা, এই বাগান দেখাশোনা কি তুমি করো, না বাবা, মানে মেসোমশাই, মাসিমা বা বউ, তোমার বউ, পরিবারে আর কে কে দেখাশোনা করে? আমি তো দেখাশোনা করার যখন টাইম পাই করি, বাদ বাকি কোনো কাজের সূত্রে কোথাও গেলে বাড়ির সবাই দেখাশোনা করে। আচ্ছা, তুমি তো ব্যবসা করো। হুম। এই জল দেওয়া, খাবার দেওয়া, এগুলো কখন করা হয়? এগুলো বেশিরভাগ সকালের দিকে করা হয়, না হলে লেট হয়ে গেলে তখন বিকেলের দিকে করলাম। এক কথায় সম্পূর্ণ দায়িত্বটাই তোমার উপরে, তাই তো? হ্যাঁ, শুধু জলটা বাড়ির লোকে দেয়। তো চলো, অনেক কথা হলো, এবার ঘুরে ঘুরে তোমার বাগান দেখা যাক। দেখছি ঝিঙে, কত মাস আগে ঝিঙেটা চাষ করা হয়েছিল? 2 মাস হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর ঝিঙে ঝুলছে। মোটামুটি কতদিন অন্তর ঝিঙেটা তোলা হয়? প্রতিদিনই মোটামুটি বাড়ির সবজি মতো হয়ে যায়, 2-4 তুলছো? বাহ, দেখো গরমেও কিন্তু শিম হচ্ছে। এই শিমটা কি গতবার শীতের? গত বছরে ছিল, ওখান থেকেই কাটিং করে রাখা আছে, হচ্ছে। বাহ, কি সুন্দর। দেখো, আমরা ভাবি যে একমাত্র শীতেই হয়, গরমে হয় না, কিন্তু গরমে করলেও হয়ে যায়। হয়েছে ঢ্যাঁড়স, কি সুন্দর। আচ্ছা, এই যে তুমি মাটিটা দিয়েছো, ওই মাটিতে কিছু মিশিয়েছিলে প্রথমে? মাঠের মাটি ছিল, ওর সঙ্গে কিছু গোবরি সার, খোল পচা, তারপরে কিছু জৈব সারও দেওয়া হয়েছিল, রাসায়নিক। আচ্ছা, মানে প্রথম অবস্থায় দিয়েছিলে, তারপরে যে এই যে স্টেপ বাই স্টেপ তোমার সবজি হচ্ছে, এখন কি কোনো কিছু দেওয়া হয় মাঝে? এখন খোলের জলটা দেওয়া হয়, তেমন প্রয়োজন হয় না, প্রয়োজন হলে তখন দিতে হবে, এখন প্রয়োজন পড়েনি। দেখা যাচ্ছে সবজি চাষ করতে গিয়ে বর্তমানে যে পোকার উৎপাত, সেটা কিভাবে তুমি নিবারণ করো? পোকা তো হচ্ছে মোটামুটি, মাঝে মধ্যে নিম তেল দেওয়া হয়, বা কিছু দোকানের বিষও মাঝে মধ্যে দিতে হচ্ছে। আর এইটা দেখছি আমরা গ্রামের যেভাবে ইউজ করি, ছাই না? ছাইটা দিলে কি হয় গো? ছাইটা দিলে অনেক পোকা কম আসে, বা কম, মানে শুধু বেগুন গাছে দাও না অন্যান্য গাছে দাও? সমস্ত গাছেই যেগুলো পোকার উপদ্রব বেশি, ওগুলো দেওয়া যেতে পারে। আচ্ছা, কি সুন্দর। মাঝে মাঝে এইটা দিয়েছে যাতে লুকিংটা সুন্দর হয়, ভালো লাগছে। ডাটা আমরা, হ্যাঁ, সাদা ডাটা, আমরা তো গ্রামের এই ডাটাটা আমাদের একদম প্রধান, আমরা তো এটা খাবোই। তো সেই জন্য ভাই লাগিয়েছে সব রকমই। মানে এই ডাটা চচ্চড়িও খাওয়া হয়, আবার শাকও খাওয়া হয়। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মাঝে মাঝে একটা করে ফুল গাছও লাগিয়েছে ভাই। আর দেখো কি উৎপাত, কিসে খাচ্ছে কোনো বুঝতে বলো? পারা যায়নি, তবে যে কোনো একজন প্রবলেম করছে। আচ্ছা, হ্যাঁ, খেয়েছে। আবার মাঝখানে দেখো একটা পতঙ্গও চলে এসেছে।
মোটামুটি এই ঢ্যাঁড়স গাছগুলো কবে নাগাদ লাগানো হয়েছিল? এটা মোটামুটি 3 মাস তো হয়ে যাচ্ছে, এগুলো শেষের দিকে। আবার লাগাবে? আবার লাগাবো এটা শীতে, মানে 12 মাস এক কথায় হয়, তাই তো? হ্যাঁ, হয়ে যাবে। বাহ, খুব সুন্দর। একটা খুব সুন্দর কালো তুলসী আছে। কালো তুলসী লাগানোর উদ্দেশ্য হচ্ছে এটা বাড়িতে বাচ্চাদের যে সর্দি কাশি হলে এটা রস অনেক করে হ্যাঁ। মধু দিয়ে খাওয়ালে খুব ভালো হয়। এছাড়া প্রচুর অক্সিজেন সাপ্লাই দেয় এ। খুবই ভালো। মাটিটা আবারও ঝুরঝুরা করা হয়েছে। এবার মাটিতে কি মেশাবে? এবার মাটি শুকনো হওয়ার পরে বীজ নতুন করে করতে হবে, কিছু জৈব সার মিক্সড করতে হবে সঙ্গে হালকা। একটা ফসল শেষ হয়ে গেল, তার মানে শক্তি কিছুটা কম হয়ে যাবে। আচ্ছা, দেখো এখানে ড্রেনেজ ব্যবস্থাটাও করে দিয়েছে ভাই। বাহ, খুব ভালো। মানে বেশি জলটা হলে চলে আসবে। প্রথমে যে মাটি যখন তুমি সেট আপ করছিলে তখন কি নিচে কোনো বালি টালি দিয়েছো না এমনি মাটি দিয়ে দিয়েছো? না, বালি কিছুটা দেওয়া আছে, যেগুলো ওই আমাদের ছাদে যে লাগে, ওই যে আচ্ছা মোটা যে বালিগুলো কিছুটা আচ্ছা 1/2 ইঞ্চি হিসাবে দেওয়া আছে। আচ্ছা, বালির পর ওপরে তো আমি বাগানের মানে মাটির মাটিটা দিয়ে দিয়েছো। খুব ভালো। এখানে দেখো মিষ্টি ধুধুলু করেছে ও। আর এই যে দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা ও নিজেই করেছে দড়ি দিয়ে। খুব ভালো, খুব শক্ত। এই দড়িটার নাম কি গো? প্যারাসুট দড়ি বলা হয়। প্যারাশুট দড়ি, কেজি দরে না? কেজি দরে পাওয়া যায়। নিয়ে এসে ও নিজেই করেছে। কেউ যদি করো এইভাবে করে নিতে পারো। তবে এই যে ও যে স্ট্রাকচারটা করেছে আমার মনে হয় বেশ ব্যয় সাপেক্ষ, তাই না? ও শখ আছে তাই ও চারিদিক দিয়ে করেছে। এটা বেশ ব্যয় সাপেক্ষ, মানে লাখখানিক টাকা তো লাগবে, তাই তো ভাই? না, মোটামুটি 30 প্লাস খরচা হয়েছে। 30 প্লাস? ও, গোটাটা? গোটাটা, এটা আর উপরটা নেই। আচ্ছা, মানে ওরা এসে এখানে সেট আপ করে দিয়েছে। এই জায়গাটা কি করে সেট করেছে গো? এখানে আপনার ফার্স্ট নাট বলে একটা সিস্টেম আছে, ওরা মিস্ত্রিরাই করে দেবে, ড্রিল করে আচ্ছা আটকে দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাহ, সুন্দর সুন্দর। অবশ্যই আগে সবজি দেখবো, তারপরে আমি ফল দেখবো। এখানে দেখো কি সুন্দর ঝিঙে ঝুলছে। চাষ করার পর ঝিঙেটা যখন বড় হয়ে গেল, গাছটা উপরে উঠে গেল, তারপরে কি কোনো মানে সার প্রয়োগ করা হয়? মাঝে মধ্যে প্রয়োজন হয়, গাছের মানে পরিস্থিতির উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা, সব থেকে ভালো। এই দেখো একটা পটলের গাছ উঠছে, এবার নতুন উঠেছে নাকি? নতুন। এখনো পটল আসেনি? না। বাহ, খুব সুন্দর, ভীষণ সুন্দর। সব থেকে ভালো লাগছে, এটাও আমার স্বপ্ন, আমি এখনো করতে পারিনি। এই যে উচ্ছে ঝুলছে, দেখো কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। মানে প্রতিদিন মনে হয় কেজি খানিক উচ্ছে তো ওঠে নাকি? কেজিতেই কম ওঠে, বাড়ির জন্য হয়ে যায়। বাড়ি যা ওঠে ওদের বাড়ির সব ফ্যামিলির হয়ে যায়। দেখো কি সুন্দর একটা পুঁই শাকও উঠে গেছে ওপরে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তারপরে আছে লাল ডাঁটা। আচ্ছা, একটা হয় লাল টুকটুকা, তাই তো? আবার এটা ওর সবুজ আর লাল। এই ডাঁটা কি নোটের শাক বলে সেইটা? এটা নোটেও না, তবে এক ধরনের, এটা পাতা কেটে নিলেও আবার বার হয়। আচ্ছা, দেখালাম নোটের শাক। তারপরে দেখো একটা একটা করে কি সুন্দর তুলেছে পুঁই শাক। এবার তো মুচুরি হবে, তাই তো? হয়েও গেছে। মানে শীতে যে আমরা মুচুরি দেখি বা সিম দেখি, সেইগুলো কিন্তু এই বাগানে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। সত্যি তাই যে গরমেও শীতের জিনিস আমরা দেখতে পাচ্ছি এই বাগানে এসে। কি সুন্দর দেখো ঢ্যাঁড়স, কচি কচি ঢ্যাঁড়স। আর ঢ্যাঁড়স তো মোটামুটি 2 দিন অন্তর তুলতে হয়, বলো? প্রতিদিন তোলো? না তুললে বড় হয়ে যায়, এই একটা ঝামেলা ঢ্যাঁড়সের। বীজ কোথা থেকে নিয়ে এসেছিলে? এটা দোকানের বীজ, এখানকার দোকান থেকে নিয়ে এসেছে, তাই তো? তবে একটা কি সবজির বীজ খুব কম দাম, তাই না বলো? 5 টাকা হলে যথেষ্ট। আমিও তো লাগাই। তো হয়েছিল নাকি একবার? হ্যাঁ, এটা 1 বছর হয়ে যাচ্ছে, এটা গত বছরে। আচ্ছা, মাঝে মাঝে আবার বাগান বিলাসেরও শোভা পাচ্ছে দেখছি এই বাগানে। আর লাগিয়েছে গ্রো ব্যাগে, বেশ বড় হয়ে গেছে। কাটিং করো না? কাটিং করা আছে, কাটিং এর পরেই হয়েছে। আবারও বড় হয়ে গেছে। এটা কি চিত্রা না পার্থ? কিছু বুঝতে পারছো না, তাই তো? এখনো অতটা অভিজ্ঞ হয়নি। সবজি চাষ করেছে সবে 1 বছর বয়স ছেলেটির। কিছু করার নেই, আস্তে আস্তে শিখে যাবে। হ্যাঁ, এটা একটা মিলি গাছ, সব ছোট ছোট করে একটা একটা করে লাগিয়েছে। সব রকম গাছ আছে, এটাই ভালো লাগছে। এটাকে কি লঙ্কা বলে ভাই? আকাশি লঙ্কা বা কালারিং। কালো কালার, তাই তো? খুব ঝাল না? ঝাল, খুব ঝাল। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। পুঁই শাকও আছে। মাঝে মাঝে আবার আম গাছও দেখছি।
এই সদ্য এসেছে নাকি কাটিমন? কাটিমন ওটা না ব্যানানা? ব্যানানা ব্যানানা, ব্যানানার পাতাগুলো বেশ লম্বা লম্বা হয়। মোটামুটি 6 মাস হলো এসেছে। না না, ওটা মাস দেড়েক হবে হয়তো। তো বেশ লম্বা হয়ে গেছে। চারিদিকে ও স্ট্রাকচার তৈরি করে নিজে সুতো দিয়ে মানে দড়ি দিয়ে করেছে, এটা ভীষণ ভালো করেছে। নিজের মতন করে নিজের পরিকল্পনা করে করে নিয়েছে। এখানে আবার কুল গাছ, কুল গাছটা কি ফলন হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিছুদিন আগে হয়েছিল। খেয়েছো? হ্যাঁ, টেস্ট ভালো। মানে বছরে 2-3 বার হয়? 2বার হচ্ছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। তবে ড্রাগন দেখছি একটি মাত্র। কেন গো? না হয়েছে, না আমি তা বলছি না, একটি মাত্র গাছ তাই বলছি। ওখানে আছে। আর আবারও এসেছে। কি দিচ্ছ? এমনি কোনো স্পেশালিটি আছে? কোনো কিছু নেই, কিচ্ছু নেই। নিজের মতন করে একটা ছোট্ট বালতিতে ড্রাগন গাছ। চলে যাচ্ছি ভিতরে, ভিতরেও কিন্তু আছে গাছ, ড্রাগন গাছ আছে। তারপরে একটা কি কি খেজুর এটা? ওটা দেশি না বিদেশি? বিদেশি হবে ওটা, জানা নেই। বিদেশি, বিদেশি ও নিজে নিজে করেছে। বাহ, বীজ ফেলেছিলাম, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ড্রাগন আরো কিছু লাগাও? হ্যাঁ ড্রাগন লাগাতে হবে। এসেছি আর একটা জায়গায়, মানে সদ্য এসেছে লেবু। কি লেবু? এটা ভিয়েতনাম? বলতে পারবো না, এটা গিফটে পেয়েছিলাম বহরমপুর থেকে। ও সিকিম মালটা এটা। জবা গাছ, তারপরে এটা নিশ্চয়ই মাদার গাছ, চন্দ্রমল্লিকা। হ্যাঁ, একটু বড় বড় হয়ে গেছে। এটা হচ্ছে দেশি আমড়া গাছ। এখানেও একটা আছে বাগান বিলাস। তুমি কি করেছো? এটা কি দিয়েছো? ছাই? হ্যাঁ, পোকা লেগেছিল। ছাই দিলে কি সাদা মিলিবাগ যায়? অনেকটা কম। তাই? দেখো দর্শক বন্ধু, এখানে একটা ট্রিপস পেয়ে গেলে। সাদা যে মিলিবাগটা হয় সেখানে অবশ্য গ্রাম ছাড়া তো ছাই পাবেও না, এটাই মুশকিল। আছে পেঁপে গাছ, আছে চন্দ্রমল্লিকা, এখানেও একটা বাগান বিলাস। তারপরে উঠছে একটা আঙ্গুর গাছ। দেখো আঙ্গুর আছে, হয়েছে। এই যে টক মিষ্টি, একটু লালচে কালচে কালার হবে। হ্যাঁ আচ্ছা, এখানে আছে একটা আমলকি গাছ। এখানে এইটা কি কাটিমন? হ্যাঁ হতে পারে। এটা হচ্ছে সাদা জাম। এসেছিল? আসেনি। আচ্ছা, এটা বনসাই করছো নিজে নিজে? নিজে নিজে করছে। আচ্ছা, পুদিনা? পুদিনা। আচ্ছা, আছে কাঞ্চন, সাদা কাঞ্চন। আর এটা কি গাছ? আমরা না, এটা আমি বলছি আপনার কারি পাতা। কারি পাতা গাছ। আচ্ছা, সুন্দর, খুব সুন্দর। আছে একটা কামরাঙা গাছ। দেখো কামরাঙা গাছে কি সুন্দর কামরাঙা এসেছে। তবে এ কিন্তু বেশি জল খায় না ভাই, এটা একটু লক্ষ্য রেখো। এ আর আমড়া গাছ জল পেলেই কিন্তু শেষ। দেখো কি সুন্দর কামরাঙা হচ্ছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। বাহ, খুব ভালো লাগলো। আবার এখানে চলছে প্রস্তুতি, সব ঝাড় দিয়ে নোংরাগুলো রেখে দিয়েছে। ফেলার কিছু নেই উদ্ভিদের, রেখে দিয়েছে। তার মধ্যে কি মাটি দিচ্ছ? মাটি দিতে হবে, কিছুটা দেওয়া আছে। হ্যাঁ, একটু মাটি দেবে। 1-1.5 মাস থাকবে। সুন্দর সুন্দর। এখানে একটা আকাশি লঙ্কা আছে, বেশ সুন্দর। গ্রামের মধ্যে বাগান করেছো? আর কি বাগান আছে গ্রামে? নেই তেমন, আছে অল্প অল্প, কিন্তু তেমন। তো এই বাগান কি মানে কি বলবো, উৎসাহ নিয়ে গ্রামের মানুষরা কি দেখতে আসে? হ্যাঁ, ভালোবাসে নিশ্চয়ই। যে আমাদের গ্রামের মধ্যে একটি বাগান, ছাদে এত সুন্দর বাগান হয়েছে, তারা তো একটু ভালোবেসে আসবেই। ছোট্ট ছোট্ট গাছ দেখো, সবে করছে তো বেশ সুন্দর। এখনো সাজিয়ে উঠতে পারিনি, আশা করি সামনেবারও করতে পারবে। একটি মাত্র বেগুন গাছ, না দুটি, কিন্তু দেখো একদম বটবৃক্ষের মতন ছেয়ে রয়েছে, ভীষণ সুন্দর। রয়েছে একটা সবেদা। কি কালাপাতি? তোমার হয়নি নিশ্চয়? না, এসছিল একবার, বুঝতে পারোনি? গোল টাইপের, গোল তালে কালাপাতি একটা আর ল্যাংচা একটা। আচ্ছা, এটা কি ডালিম না? আমারও তাই, ডালিম। ডালিম মানে বেকার, আর কিছু কাজে নাই। খুব সুন্দর, প্রচুর প্রচুর লেবু এসেছে, খুব সুন্দর। দেখো খুব সুন্দর। আর এটা চিত্রা মনে হয়, বিশাল বড় বড় পাতা, চিত্রা। এ অনেকটার ওপরে উঠে যাবে দেখবে।
খুব ভালো লাগছে এই গাছটা। এটা থেকে কি তুমি চারা করেছো? কাটিং করা হবে। বাহ, খুব সুন্দর, আরো কিছু করা হয়েছে। ভীষণ সুন্দর, দারুণ লাগছে, দারুণ লাগছে। এমনি 12 মাস এদেরকে কি খাওয়া দাওয়া দাও? এগুলো এখন খোলের জলটা দেওয়া হয় না, তাছাড়া মোটামুটি 15 দিন 1 মাস অন্তর খোলের জল দিই। শুধু খোলের জল আর কিছু না? তাছাড়া তেমন আর হয়তো বছরে একবার ওই কিছু জৈব সার ওর সঙ্গে নিম খোল, তারপরে খোল টোল যেগুলো লাগে সব হাড় গুঁড়ো। এখানেও দেখছি একটা লেবু গাছ। ওটা লালচে। আচ্ছা, বড় হবে। দেখো এখনো কি সুন্দর, গাছে প্রচুর পেয়ারা ধরে আছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে দেখতে, সুন্দর পেয়ারাটা। আর এখানে একটা পাতি লেবু গাছ, এখানেও একটা বাগান বিলাস, এই গাছটা এরিকা পাম। তারপরে সব থেকে ভালো সুন্দর হয়েছে লেবু। ও দেখো মালটা করেছে, সিকি মালটা। এর বয়স কত, 2 বছর নাকি? না, 1 বছর 1-1.5 মাস। 1 বছরের মধ্যে কি সুন্দর ফলন এনেছে ভাই, ভালোই লাগছে। তাহলে এ কি প্রথম অবস্থায় এমনি সাধারণ মাটিতে বসিয়ে দাও? সাধারণ মাটিতেই আছে, সে এখনো চেঞ্জ করা হয়নি, তবে আমি ড্রাম নিয়েছি চেঞ্জ করব বলে। আচ্ছা, দিয়ে এমনি মাঝে কি খাবার দিয়েছিলে? ওই মাঝে ওই খোলের জল, খোলের জল, আর কিছু না, স্পেশালিটি নাই? আর কিছু হাড় গুঁড়ো শিং কুচি ওগুলো দেওয়া হয়েছিল অল্প অল্প। আচ্ছা, বাহ, এটাও দেখো কি সুন্দর, দারুণ লাগছে, দারুণ দারুণ, খুব সুন্দর। এখানে একটা খেজুর গাছ লাগিয়েছে, ও বিদেশি, তাই তো? বিদেশি। আর এটা কি গাছ গো? করমচা? করমচা। বাবা কত ফুল এসেছে, হয়েছিল কি? 2 পিস হয়েছিল কিছুদিন আগে, তারপর ফুল এসেছে। কি মিষ্টিটা? হালকা টক আছে। আচ্ছা, বাহ, খুব সুন্দর। এখানে একটা মানে এদিক ওদিকে ছড়িয়ে আছে গাছ। চলে এসেছি একদম 3 তলায়, অসাধারণ লুকিং, এত সুন্দর লাগছে, গ্রামটাকে দেখা যাচ্ছে। আমার ভীষণই ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে। তো চলো, আমি যখন দেখছি তোমাদেরও তো দেখাবো। চলো দেখো, দূরে একটা মসজিদ, সব থেকে আমার ভালো লাগে। দেখো ক্যামেরা আমি একদম সামনে রেখেছি, আর মসজিদ, দেখো মসজিদ থেকে শুরু করছি, আস্তে 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 দেখো কি ভালো লাগছে। এই গ্রামটা একদম মানে আমার কাছে নূতন, কারণ আমি কোনোদিনও এই গ্রামে আসিনি। ভীষণই ভালো লাগছে, কত বাড়ি ঘর, গাছপালা, দূরে একটা ফাঁকা মাঠ দেখা যাচ্ছে। ওটা কি গো? ওখানে ওই যে সব ইলেকট্রিকের সব পাওয়ার হাউস। আচ্ছা, কি ভালো লাগছে, দেখাই তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর বাগান করেছে ভাইটি। আর সিম গাছ তো ওপরে উঠে একদম ফুলে ভর্তি। তুমি কি কাটবে? ওকে কাটতে পারবে? ওর এত ফুল আছে, ওকে তুমি কাটবে না, কষ্ট হবে, তোমারই কষ্ট হবে। এবার চলে এসেছি একদম উপরে তলায়, দেখছি এখানেও এসে দেখছি বেগুন, তারপরে আবারও একটা লেবু গাছ, পাতার উপরে কালো কালো কি ওগুলো? ওটা রং ছিল, রং করেছে। 7 পাতা হয়ে গেছে, কিছু করার নাই। 7 পাতাকে কেটে বাদ দিতে হবে। হ্যাঁ, মাত্র 30,000 টাকা খরচ করে এত সুন্দর স্ট্রাকচার করা, খুব সুন্দর। পিঙ্ক কাঁঠাল একটা বালতিতে আছে, আর এই ছোট ছোট লেবু গাছ তো অনেক নিয়ে এসেছো, সিকি মালটা গিফটে পেয়েছিলাম। আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর। বেগুন কি 12 মাস খাচ্ছ নাকি? হ্যাঁ, মোটামুটি হয়ে যায়, একটা সংসার চলে যাচ্ছে, আবার কি। আর এটা আছে মিষ্টি তেঁতুল, অনেকটা জায়গা নিয়ে নিয়েছে, কেটে কেটে দিতে হবে, কি আর করা যাবে। এখানেও রয়েছে একটা বেগুন, কি বেগুনই না সবুজ? হ্যাঁ, কালো বেগুন, এটা কালো কালো। ও আছে তো গাছে, লাল হয়েছে। বীজ করেছো? বীজ না, বীজ করা বীজ করনি। দেখো এই চারা কোথা থেকে নিয়ে এসেছো? আমাদের এখানে নার্সারি আছে, ওখান থেকে নিয়েছি। আচ্ছা, বাহ, সুন্দর। আবারও একটা কুল গাছ, দেখো খুব সুন্দর, খুব সুন্দর। এটা আবারও একটা সবেদা গাছ, নিশ্চয়ই গ্রিন ফ্রেন্ডস মিট আপ। আমরা গ্রিন ফ্রেন্ডস মিট আপ, আমারও আছে সাদিয়া নার্সারি। এইটা আমাদের সকলের ঘরে ঘরে আছে, কারণ আমরা হচ্ছে গ্রিন ফ্রেন্ডস সদস্য। এটা হচ্ছে আতা গাছ, সবুজ হয়নি এখনো, আসেনি। আসবে কি করে, সবই তো ছোট গাছ।
ভীষণ ভালো লাগলো। আমি এসেছি হবি অফ সুলেখা তোমার বাড়িতে, কেমন লাগছে? খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আপনার আসার কথা ছিল, তো অনেক লেটই হয়ে গেল আসতে। মানে গত বছর আসতে পারিনি, কিন্তু ভাইটি আমাকে হেল্প করেছে, মানে বাই মোবাইলে কিন্তু তার বাগানের সবটাই আমাকে পাঠিয়ে দিয়েছিল, আমি নিজে উপভোগ করেছি এবং দর্শকদের দেখিয়েছি। আজকে সশরীরে চলে এসেছি, কারণ আমার একটা এদিকে কাজ ছিল, এক ঢিলে দুই পাখি হয়ে গেল। ভীষণ ভালো লাগলো ভাই তোমার বাগান। এই যে এত কিছু লাগিয়েছো, আরও কিছু এক্সট্রা কিছু লাগানোর ইচ্ছে আছে, বা বাগানটাকে সাজানোর একটু অন্যভাবে? হ্যাঁ, এখনো অনেক কিছুই বাকি আছে, আস্তে আস্তে যেটা মানে কম মনে হচ্ছে সেটাকে কমপ্লিট করতে হবে। ভীষণই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আগামী দিনে তোমার বাগান আরও শ্রীবৃদ্ধি হোক, এটা আমি দিদি হিসেবে অনেক অনেক চাইছি, আশীর্বাদও করছি। আগামীবার আরও সুন্দর হবে বাগান। খুব ভালো লাগলো, ভীষণই ভালো লাগলো। ভীষণ সুন্দর বাগান, আমার তো ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। খুব সুন্দর, গ্রামের মধ্যে একটা এত সুন্দর বাগান, আমি মুগ্ধ হয়ে গেছি। অবশ্যই জানাবে মিষ্টি কমেন্টের মাধ্যমে যে তোমাদের এই বাগানটা কেমন লাগলো। আর এইভাবে যদি তোমাদেরও ইচ্ছা হয় বাগান সাজানো বা স্ট্রাকচার করা, এই লোহার ব্যারিকেড করে মাত্র 30,000 টাকায় ভাই করেছে, এটা কোনো ব্যাপার না, এটা করাই যেতে পারে। তো আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবুজের সাথে থেকো, হবি অফ সুলেখার সাথে থেকো। টাটা।